छिनोत्सि घोरं यमपाशबन्धं भिनोत्सि भीमं भवपाशबन्धं छिनोत्सि सर्वस्व समस्तबन्धं नैवात्मनो भक्तकृतं तु बन्धं। তুমি মনুষ্য মাত্রেরই ঘোর যমপাশ ছিন্ন করতে পারো, তার ভয়ানক সংসার বন্ধনও ছিন্ন করতে পারো, এমনকি সকলের সব রকম বন্ধনই ছিন্ন করতে পারো, কিন্তু স্বভক্তকৃত নিজ বন্ধন ছিন্ন করতে পারো না। শ্রী শ্রী চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকে অদ্যকার ষষ্ঠ অষ্টকে এখানে মহাজন ভগবানের গুণ বর্ণনা করছেন। প্রতিটা শ্লোকই ভগবানের গুণ। এই গুণটা একটু ভিন্ন রকমের গুণ। এখানে বলা হয়েছে তুমি মনুষ্য মাত্রেরই ঘোর যমপাশ ছিন্ন করতে পারো। ভগবান কি কি ছিন্ন করতে পারেন এখানে কিছু বলা আছে, কি ছিন্ন করতে পারেন না এটাও লিখিত আছে। ভগবান চাইলে মনুষ্যের যমপাশকে মুক্ত করে দিতে পারেন, করেন বই কি। প্রত্যেকটা জীবের মনুষ্যের সংসার বন্ধনও উনি ছিন্ন করেন। এমন কোন বন্ধন পৃথিবীতে নেই, কেননা সমস্ত বন্ধন যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টারও তো উনি স্রষ্টা, স্বয়ং ব্রহ্মাজিরও উনি স্রষ্টা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। তো যিনি সবকিছু সৃষ্টি করেছেন ওনারও যদি স্রষ্টা তিনি হন, তো উনি ছিন্ন করতে পারেন না এমন কোন বন্ধন পৃথিবীতে আছে? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও কোনো জায়গায় কস্মিন কালেও এমন বন্ধন দেখা যায় না, নেই। কিন্তু উনি ছিন্ন করতে পারেন নাকি? উনি ভক্তের বন্ধনে আবদ্ধ হওয়ার পর সেখান থেকে উনি বেরিয়ে আসতে পারেন না। ভক্ত যদি ভগবানকে বন্ধন করেন, যদিও ভগবান সমস্ত বন্ধন ছিন্ন করতে পারেন, এই বন্ধনও ছিন্ন করতে পারবেন, কিন্তু ইনি ইচ্ছে করেই সেই বন্ধনটাকে ছিন্ন করেন না, বরং উনি খুব আনন্দের সহিত, অতীব আনন্দের সাথে ভক্তের সেই বন্ধনের দ্বারা আবদ্ধ হয়ে থাকতে ভালোবাসেন। ভক্ত ভগবানকে বাঁধলে ভগবান প্রসন্ন হন। পৃথিবীতে এমন কি কেউ আছে যে কোনো বন্ধনের দ্বারা আবদ্ধ হয়ে ভালো থাকতে পারে? যতই আমরা বলি না কেন যে আমরা সংসারে কারো না কারো দ্বারা বন্ধনের দ্বারা আবদ্ধ, সেই বন্ধন কি আমরা স্বাভাবিকভাবে মেনে নেই? বলুন, স্বামীর দ্বারা স্ত্রীর বন্ধন, একটা বন্ধন মানে তো দড়ি নয়, বন্ধন মানে একটা নির্দিষ্ট নিয়মের দ্বারা আবদ্ধ থাকতে হয়। একজন স্ত্রী কি সম্পূর্ণরূপে ওনার স্বামীর বন্ধনকে স্বীকার করেন? বলুন, করতে পারেন কি? সবাই স্বাধীনতা চায়, স্বাধীনতা ছাড়া কে বাঁচিতে চায়, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন। সবাই বন্ধনে আবদ্ধ থাকেন, এটা নিজের ইচ্ছায় নয়, পরিস্থিতি তাকে বন্ধনে থাকতে বাধ্য করে। ইচ্ছে করে কেউ বন্ধনের দ্বারা আবদ্ধ হন না, সবাই স্বাধীনতা চায়। তো স্বয়ং ভগবানের বিষয়টা ভিন্ন। আর যারা সাধু
প্রকৃত যারা বুদ্ধিমান, আমরা ওদিন বলেছিলাম, প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি কখনো স্বাধীনতা চান না। এটা কি বলে? স্বাধীনতার জন্য কত কত সংগ্রাম হয়, ভাষার স্বাধীনতা, জমির স্বাধীনতা ইত্যাদি সংগ্রাম হয়। তো কি বলছো এসব যে লোকে স্বাধীনতা চায় না? বলছে এখানে স্বাধীনতা এমন একটা বিষয় যা স্বেচ্ছাচারিতায় রূপ নেয়। স্বাধীনতা মানে কি? তোমাকে তোমার মতো ছেড়ে দেওয়া হলো, ইচ্ছে করে তুমি যা ইচ্ছে তুমি চলতে পারছো, তোমাকে কলি ঘোরাচ্ছে, কারণ তুমি তোমার ভালোটা বুঝো না, তুমি তোমার ভালোটা অনুভব করতে পারো না। তো তুমি কি করছো? মনে করছো এটা তোমার জন্য মঙ্গল, আমার মতো আমি চললে আমার জন্য মঙ্গল। আসলে কি মঙ্গল? মঙ্গল নয়। তো যারা প্রকৃত বুদ্ধিমান তারা সদা সর্বদা সাধুগুরু বৈষ্ণবের বন্ধনে থাকতে চান, ওনারা কখনোই স্বাধীনতা চান না। যারা স্বাধীনতা চান তারাই সংসারের দ্বারা আবদ্ধ থাকেন, যারা স্বাধীনতা চান না, সাধুদের বন্ধনের দ্বারা আবদ্ধ থাকতে চান, শ্রী গুরুদেবের নিয়মের বন্ধনে আবদ্ধ থাকতে চান, তারাই প্রকৃত স্বাধীন। আর ওই তথাকথিত যে স্বাধীনতা, তথাকথিত যে স্বাধীন শব্দ উচ্চারণ করা হয়, সেটা স্বাধীন নয়, সেটা স্বাধীনতা নয়, সেটা স্বেচ্ছাচারিতা। আমি আমার মতো চলবো, তুমি বলার কে? হয় কি না এরকম কথা? তুমি কেন বলবে? আমার যেমনি ইচ্ছা তেমনি চলবো। কেউ স্বাধীনতা চায় না, আর কেউ এই বন্ধনে থাকতে চায় না। কিন্তু এই স্বাধীনতার নাম কি? মৃত্যু। যদি বন্ধনে আবদ্ধ থাকি তবে কি হবে? তবে চতুর্দিক থেকে সাধুগুরু বৈষ্ণবগণ আমাদেরকে রক্ষা করবেন। যখনই সেই বন্ধন থেকে মুক্ত হতে চাইব, সেখান থেকে যখন বেরিয়ে যাব, তখন সাধুগুরু বৈষ্ণবের বন্ধনের দ্বারা আবদ্ধ তো থাকতে পারবই না, বরং চতুর্দিক থেকে সবাই এসে গিলে খাবে। ঠাকুর মহাশয় বললেন, কাম তিমিঙ্গিলে গিলে। হ্যাঁ, তিমিঙ্গিল একটা প্রাণী আছে যা তিমিকেও গিলে ফেলতে পারে। এই প্রাণীটা সবচেয়ে বড় প্রাণী কি? তিমি। সেই তিমিকেও যে গিলে ফেলতে পারে, সেই তিমিঙ্গিল। সংসারে কামরূপী তিমিঙ্গিল আমাদেরকে গিলে ফেলে, কিন্তু সেই তিমিঙ্গিলের থেকেও আমরা রক্ষা পেতে পারি, সেই তিমিঙ্গিলের থেকেও আমরা বেঁচে যেতে পারি যদি শ্রী গুরুদেব, যদি শ্রী বৈষ্ণব আমাকে চতুর্দিকে নিজের সেই শাস্ত্রীয় অনুশাসনের দ্বারা আবদ্ধ রাখেন। তাই আমাদেরকে সদা সর্বদা শাস্ত্রীয় অনুশাসনের দ্বারা, শ্রী গুরু বৈষ্ণবের দ্বারা আবদ্ধ থাকতে হবে। আমাদের ব্যক্তিগত কোনো স্বাধীনতা যাতে না থাকে, আমাদের ব্যক্তিগত কোনো স্বাধীনতার দরকার নেই। আমাদের দরকার ভজনের স্বাধীনতা, আমাদের দরকার শ্রী গুরুদেবের চরণাশ্রয়, আমাদের দরকার সাধুদের সেবা, আমাদের দরকার ভগবত সেবা, আমাদের দরকার সদা সর্বদা ভগবানের নামের দ্বারা আবদ্ধ থাকা। স্বাধীনতা আমাদের দরকার নেই। স্বাধীনতা শব্দটা আমরা ডিলিট করে দেব, স্বাধীনতা শব্দটা আমরা ঝাঁটিয়ে বিদায় করে দেব। যদি স্বাধীন হতে হয় তবে সংসার রূপী এই কামের যে আবাসস্থল, কামের যে কি বলে এরিয়া, সেই এরিয়ার থেকে আমরা স্বাধীন হব। আমরা স্বাধীনতা গুরুদেবের থেকে চাই না, আমরা বৈষ্ণবদের থেকে স্বাধীনতা চাই না। তো এই হচ্ছে স্বাধীনতা, স্বেচ্ছাচারিতা আর বন্ধনে থাকার মূল বিষয়বস্তু। এখানে স্বয়ং ভগবান, ইনি নিজে স্বাধীনতা ত্যাগ করে ভক্তের দ্বারা আবদ্ধ হয়ে সুখ পান। উনি স্বাধীন থাকতে চান না। উনি তো ইচ্ছে করলে স্বাধীন থাকতে পারেন, বলছি উনি থাকেন না। কেন? কারণ স্বাধীনতায় যদি থাকা হয় তবে নিজের কর্তৃত্ব থাকে, নিজের প্রভুত্ব থাকে,
কিন্তু আমি যার দ্বারা আবদ্ধ থাকব, আমি তার কর্তৃত্বকে, তার প্রভুত্বকে স্বীকার করলাম কিনা। আমি আমার গুরুদেবের দ্বারা যদি আবদ্ধ থাকি, তবে আমি ওনাকে প্রভু বলে স্বীকার করেছি, আমি তার দাস। তো স্বয়ং ভগবানের তো প্রভুত্বর দরকার নেই। উনি কাউকে প্রভু বানাবেন কোনো প্রয়োজন আছে কি? উনি কাউকে শ্রেষ্ঠ বলে মেনে নিজেকে ছোট করবেন দরকার আছে কি? কিন্তু উনি করেন। তাই উনি সদা সর্বদা উচ্চ কণ্ঠে বড় গলায় বলেছেন যে না, আমি স্বাধীন থাকতে চাই না, আমি প্রভু হতে চাই না, কেউ আমাকে প্রভু বললে আমি খুশি না। কি বলছো, প্রভু বললে খুশি না? না, আমি প্রভু বটে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর বটে, আমি সচ্চিদানন্দ বিগ্রহ বটে। সবাই আমাকে প্রভু বলো, তাতে কি আছে? আমি প্রকৃতপক্ষে ভক্তের দাস। আমি প্রকৃতপক্ষে ভক্তের বন্ধনের দ্বারা আবদ্ধ থাকি। নতুবা মা যশোদার কি সাধ্যে ইনি গোবিন্দকে বাঁধবেন, গোপালকে বাঁধবেন? কি জন্য বাঁধতে পেরেছেন? না ভগবান ইচ্ছে করে বন্ধন স্বীকার করেছেন। এটাই তো মূল বিষয়বস্তু। সেই দামোদর ব্রত আমরা করি, দামোদর নামের এটাই মূল বিষয়বস্তু। ইনি ইচ্ছে করে বন্ধন স্বীকার করেছেন। তো আমরা তো ভগবানের থেকেও শিখতে পারি। যেই ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর প্রভু, ইনি প্রভুত্ব স্বীকার করছেন না, ইনি দাসত্ব স্বীকার করছেন। ইনি ভক্তের দাস হতে বাঞ্ছা করেন। অহম ভক্তা পরাধীন হি স্বতন্ত্র এব দ্বিজ। হে ব্রাহ্মণ, দুর্বাসা ঋষিকে বলছেন, আমি স্বাধীন নই, আমি সম্পূর্ণরূপে ভক্তের অধীন, এবং আমি অধীন থাকতে পছন্দ করি। শুধু তাই নয়, আমি গর্ব ভরে বলি আমি ভক্তের দাস। ভগবান গর্ব করে বলেন, দৃঢ় কণ্ঠে বলেন, আমি ভক্তের দাস। এটা কেমন বিষয়! তাই উনি সব ছিন্ন করতে পারেন, কিন্তু ভক্তের দ্বারা আবদ্ধ হলে সেই আবদ্ধ অবস্থা থেকে উনি ইচ্ছে করেই বেরোতে চান না বা ছিন্ন করতে পারেন না সেই বন্ধনকে। আমরা কি দেখলাম? আমরা দেখেছি ভগবান ভক্তের সমস্ত বন্ধনকে ছিন্ন করেন কিনা? আর তার প্রমাণ স্বরূপ আমরা বহু বহু সাধুদের জীবনী পাই। যদি রূপ সনাতনাদি গোস্বামী বর্গের জীবনীকে আমরা একটু অনুধাবন করি, তাহলে বুঝতে পারব ভগবান সমস্ত বন্ধন থেকে তার ভক্তকে কি করে রক্ষা করতে পারেন। আমাদের অধ্যকার তাৎপর্য হচ্ছে রূপ সনাতন আদি গোস্বামী বৃন্দ, বিশেষ করে সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী, ওনারা কি করে মহাপ্রভুর কৃপা পেয়েছিলেন, ওনারা কিভাবে সংসারের নানান রকম আদি ব্যাধি উপাধির দ্বারা বন্ধন অবস্থায় ছিলেন, সেটা আমরা দেখব। এবং মহাপ্রভু কি করে ওনাদেরকে মুক্ত করেছিলেন, এই অবধি আমরা যেতে পারবো না আজকে। আমরা শুধু আজকে রূপ সনাতনের যে দৈন্য, আমরা শুধু আজকে রূপ সনাতনের যে মহাপ্রভুর চরণাশ্রয়, প্রথম দর্শন এবং বন্ধন থেকে কিভাবে গেলেন, এর কিঞ্চিত আস্বাদন আমরা করার চেষ্টা করব। এই রূপ সনাতন গোস্বামী, ওনাদের পূর্বজ যারা ছিলেন, ওনাদের পূর্বজ ছিলেন জগৎগুরু একজন ছিলেন। ইনি ছিলেন কর্ণাটকের রাজা। ভারতের একটা প্রদেশ আছে কর্ণাটক, শুনেছেন? সেই কর্ণাটকের রাজা ছিলেন, দক্ষিণ ভারত, সাউথ ইন্ডিয়া। কর্ণাটকের রাজা ছিলেন জগৎগুরু। ওনার পরবর্তীতে ওনার পুত্র অনিরুদ্ধ, উনিও হয়েছিলেন রাজা। অনিরুদ্ধের দুই পুত্র রূপেশ্বর আর হরিহর,
রূপেশ্বর রাজা হয়েছিলেন। তারপর পদ্মনাভ, পদ্মনাভের পুত্র মুকুন্দ, মুকুন্দের পুত্র কুমার। ইতিহাস থেকে আমরা জানতে পারি মুকুন্দ দক্ষিণ ভারত থেকে আমাদের এই বঙ্গপ্রদেশে চলে এসেছিলেন। সেই মুকুন্দের পুত্র কুমার, কুমারের পুত্র অনেকেই ছিলেন, তার মধ্যে প্রধান যাদের নাম বিশেষভাবে পাওয়া যায় রূপ সনাতন আর অনুপম বল্লভ। 3 পুত্রের নাম বিশেষভাবে পাওয়া যায়। দেখুন, আপনার নাম জগৎ কবে, আবার কতদিন, আর কিভাবে মনে রাখবে? অনন্তকাল কি করে মনে রাখবে? যদি আপনি সাধু হন, নতুবা আপনার পুত্র সাধু হয়। এর ইতিহাসটা দেখুন। কুমারের অনেক পুত্র ছিলেন, কিন্তু 3 পুত্রের কথাই কেন বলা হলো? রূপ সনাতন অনুপম বল্লভ। রূপ সনাতন সাধু, অনুপম তো সাধু ছিলেন না। সাধু বলতে সর্বত্যাগী, সব ত্যাগ করে যাননি। ওনার নামটা কেন বলা হলো? কারণ ওনার পুত্র ছিলেন সাধু। ইনি হচ্ছেন জীব গোস্বামী। বোঝা গেল বিষয়টা? একে হচ্ছে জীব গোস্বামীপাদ, উনি রূপ সনাতনাদির কি হয়? রূপ সনাতন গোস্বামীর ভ্রাতুষ্পুত্র, অন্যদিকে শিষ্য। আর কারো নাম, ওনার অনেক ছেলে ছিল, সেই ছেলেদের নাম মনে আছে কি কারো? ইতিহাসে লেখা আছে? পাওয়া যায় না। 3 জনের নাম কেন আছে? কারণ 3 জনেই ভগবানের সাথে বিশেষ রূপে যুক্ত। যারা ভগবানের সাথে যুক্ত, পৃথিবী যদি হারিয়েও যায়, কখনো পৃথিবীর মধ্যে মহাপ্রলয় চলে এলেও ওনাদের নাম কেউ ভুলবে না। এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? রূপ সনাতন আর অনুপম, অনুপমের পুত্র শ্রীজীব গোস্বামী। তারপর এখানে সনাতন গোস্বামীপাদের আবির্ভাব হয়েছিল 1465 খ্রিস্টাব্দে। কোথাও কোথাও পাওয়া যায় ওনার বাল্য নাম অমর। রূপ গোস্বামী, উনি 1470 খ্রিস্টাব্দে, বাল্য নাম সন্তোষ। ভক্তমালে বা ভক্তমাল চরিত্রে এই কথাটা বলা আছে। পরবর্তীতে ইনারা যখন গৌরের, গৌর, গৌর মানে মহাপ্রভু গৌর নয়, আমাদের এই বঙ্গদেশের একটা অংশ কি আমরা পড়িনি? গৌর, তারপর রার, পন্ড্র, এসব আমরা পড়িনি, আছে না? তো গৌর বলতে এই বঙ্গদেশটা হচ্ছে গৌর। তো এই গৌরের রাজা ছিলেন তৎকালীন সময়ে কে? পশ্চিমবঙ্গ সহ, ওদিন বলছিলাম বাংলার, তারপর উড়িষ্যা, উড়িষ্যার কিছু অংশ, এখন যেটা উড়িষ্যা, তারপর আসামের কিছু অংশ, ত্রিপুরার কিছু অংশ, এগুলি সব কিসের মধ্যে পড়ে? বঙ্গদেশ, বিশাল বঙ্গপ্রদেশ। এবং ইতিহাস থেকে আমরা জানতে পারি এই বঙ্গপ্রদেশ পুরো ভারতবর্ষের মধ্যে একটা বিশিষ্ট এরিয়া এবং সবচেয়ে অর্থনৈতিক অঞ্চল ছিল এটা। অর্থনীতির দিক থেকে সবচেয়ে সমৃদ্ধশালী অঞ্চল ছিল আমাদের এই বঙ্গপ্রদেশ, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সহ এই অঞ্চলটা। এই জন্যই তো ভারতের রাজধানী এক সময় ছিল কলকাতা, ছিল কিনা? কিন্তু নানান কারণে দেখুন, দেশ ভাগের জন্য সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা হচ্ছে আমরা। এই বঙ্গকে 3-4টা টুকরা করা হয়েছে, তো আর কোথায় থাকবে? তারপর বিশাল ইতিহাস, আমাদের এই ইতিহাস আস্বাদনীয় নয়। তো সেই গৌড়ের রাজা ছিলেন হুসেন শাহ। সেই হুসেন শাহর 2 মন্ত্রী ছিলেন ইনারা, দবির খাস আর সাকর মল্লিক। ইনারা
যখন মহাপ্রভুর কথা কর্ণে শ্রবণ করলেন, বলা হয়ে থাকে না, সখী কেবা শোনাইল সামনাম, কিংবা শেহরি কেমন বল, যার নাম শুনে এত প্রেম জাগে, চোখে আসে এত জল। সখী শেহরি কেমন বল। যখন গৌরের কথা ওনারা শ্রবণ করেছেন, কর্ণের মধ্যে যখন গৌর নাম প্রবিষ্ট হয়েছে, সেই দবির খাস আর সাগর মল্লিকের মহাপ্রভুকে দর্শন করার লালসা এত বৃদ্ধি পেয়েছে, এত অধিকতর হয়েছে যে ওনারা কি করে মহাপ্রভুর দর্শন পাবেন সেই চিন্তায় সদা সর্বদা নিমগ্ন থাকতেন। কোন এক সময় আসলে কথাই বলে, নামে নামি নামে, নাম করলে যার নাম করা হয় উনি উপর থেকে নিচে নেমে আসেন। নামে নামি নামে, কথাটা সুন্দর না? তো নাম করলে, এই মোবাইলটা কার, এটা বের করে দাও, মোবাইলটা কারো কাছে দাও, পিছনে যাও, না না ও দিয়ে দাও, পিছনে থাক। এই সব সাউন্ডটা এখানে আমার খুব ক্ষতি করছে, এখন দরকার নাই তো, পিছনে কারো কাছে দেও, বন্ধ করার দরকার নাই, ফোন আসুক, পিছনে আসুক, এই পিছনে দিয়ে দিলে। অন্য ফোনটা নিয়ে যাও। আর কার মোবাইল আছে দেখি। শব্দ, আমি কিন্তু শব্দ দূষণ পছন্দ করি না, এতে অন্য সময় করেন, আগে পরে অনেক কথা বলেন। 50টা ফোন একবারে বাজলেও আমার সমস্যা নাই, কিন্তু পাটের মধ্যে বাজতে পারবে না। এটা ওই যে ওই ওখানকার মন্দির না, চিৎকার করলে কেউ কিছু বলবে না, এটা বাবার মন্দির, এখানে শব্দ কেউ করে না। জয় রাধে। কি বলছেন? নামে নামি নামে, আমাদের যিনি ভগবান, আচ্ছা আমরা ভগবানের নাম করি, নাম, নামীকে, ভগবান হচ্ছেন নামী, আর ভগবানের নামটা হচ্ছে, আমি বলছি নাম, নামী, আর নামে মানে নেমে আসেন। যখন রূপ সনাতনের হৃদয়ের মধ্যে মহাপ্রভুর সেই ভাব ভক্তি প্রবিষ্ট হয়েছে, মহাপ্রভুকে ভালোবেসে ফেলেছেন, সদা সর্বদা যখন গৌর 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 হে, নিতাই 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 হে, এইরকম যখন সদা সর্বদা প্রতিধ্বনিত হচ্ছে, মহাপ্রভু উনি কি নেমে না আসতে পারেন? উনি নামতে বাধ্য। তো সেই দুই ভক্তকে কৃপা করার জন্য মহাপ্রভু যাহা যাহা প্রভুর চরণ পরয়ে চলিতে, সে মৃত্তিকা লয়ল গর্ত হয় পথে। মহাপ্রভু যখন যেখানে সেখানে যেতেন, যেখানে যেখানে মহাপ্রভুর চরণ পতিত হয়েছে, সেই জায়গাটা কি হয়ে গেছে? গর্ত হয়ে গেছে। কেন? ওখানকার মৃত্তিকা লোকেরা নিতে নিতে গর্ত হয়ে যায়। ওইছে চলি আইলা প্রভু রামকেলি গ্রাম, গৌরের নিকট গ্রাম অতি অনুপম। ওই গ্রামেই থাকতেন রূপ সনাতন, রামকেলি গ্রামে এসেছেন, ওই যে নামে নামি নেমে এসছেন। তাহার নৃত্য করে প্রভু প্রেমে অচেতন, কোটি কোটি লোক আইসে দেখিতে চরণ। কেন? এই চরণ তো সামান্য চরণ নয়। এই চরণ কেমন চরণ? এই চরণ ভববিরিঞ্চির বাঞ্ছিত চরণ, যে চরণের মহিমা স্বয়ং ব্রহ্মা, দেবর্ষি নারদ, তারপর শিব আদি যারা রয়েছেন, প্রত্যেকেই সদা সর্বদা কল্পনা করেন, সদা সর্বদা চিন্তন করেন, ধ্যান করেন। সেই চরণের মহিমা বলার সামর্থ্য কার আছে? কে বলতে পারেন? কারোরই তো ক্ষমতা নেই। সেই চরণ যখন এই পৃথিবীতে চলে এসেছেন, সেই চরণ দর্শনের যখন সৌভাগ্য উদয় হয়েছে, তখন তো কোটি কোটি লোক আসবে, তাতে কোনো সন্দেহ নেই।
সবাই কোটি কোটি লোক আইসে দেখিতে চরণ। গৌরেশ্বর যবন রাজা প্রভাব শুনিয়া কহিতে লাগিল কিছু বিস্মিত হইয়া। তখন গৌড়ের রাজা হুসেন শাহ বিস্মিত হয়ে বলতে লাগলেন যে ইনি কে? ইনি এখানে কোন রকম জাগতিক বস্তু লাভ না করা সত্ত্বেও এত মানুষ তার অনুগমন করে, তাকে নিশ্চয়ই মহাপুরুষ বলে যেন তা আমি নিশ্চিতভাবে বুঝতে পেরেছি। বিনা দানে এত লোক যার পাছে হয়, সেই তো গোসাইয়া, ইহা জানিহ নিশ্চয়। সেই কে বলছেন? হুসেন শাহ বলছেন, কাজী যবনিহার না করিহ হিংসন, আপন ইচ্ছাই বলুন যাহা উহার মন। ইনি যবন নবাব হিন্দু বিদ্বেষী কাজীকে আদেশ দিলেন, এই হিন্দু মহাপুরুষকে হিংসা করো না, তার ইচ্ছে মতো তাকে আচরণ করতে দাও। কেশব ছত্রীর রাজা বার্তা পুছিল, প্রভুর মহিমা ছত্রী উড়াইয়া দিল। দেখুন কথাই বলে যে কোনো এক সময় বৃক্ষ কুড়ালকে জিজ্ঞাসা করছে, তুমি আমাকে কাটো, আমি তো তোমার শত্রু নই, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। কুড়াল কি বলছে? সে বলছে যে দেখো, তোমার জাতি ভাই যদি আমার সাথে যুক্ত না থাকতো আমি কি তোমাকে কাটতে পারতাম? আমার তো উদ্দেশ্য নয় তোমাকে কাটা। যেখানে যবন রাজা মহাপ্রভুর প্রশংসায় পঞ্চমুখ, ইনার একজন নিজজন যার নাম কেশব ছত্রী, হিন্দু, তাকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা বলো, এই গৌড় যে এসছেন ইনার মহিমা কি? আসলে উনি কে? কেশব ছত্রী মহাপ্রভুর মহিমা না বলে উল্টো বললেন, আমাদের ক্ষতি কারা করে? আমরাই করি। আজীবন সনাতনীরা স্বজাতি বিদ্বেষী। কেশব ছত্রীকে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রভাবের কথা জিজ্ঞাসা করা হলে কেশব ছত্রী চৈতন্য মহাপ্রভুর প্রভাব সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও তা প্রকাশ না করার চেষ্টা করলেন। দেখুন কি বলা আছে চৈতন্য চরিতামৃতে, ইতিহাস কি বলে, ভিখারি সন্ন্যাসী করে তীর্থ পর্যটন, তারে দেখিবারে আইসে 2-4 জন। কি কথা বলছে দেখুন কেশব ছত্রী, ভিখারি সন্ন্যাসী তো 2-4 জন তাকে দেখতে আসে। 2-4 জন কি, আগে কি বলছে, কোটি কোটি লোক আসে, কিন্তু কে বলল 2-4 জন আসে? সে কোন ধর্মের? কত বড় স্বজাতি বিদ্বেষী! চতুর্দিকে খুঁজে দেখবেন তো, অত্র পশ্চিম পাড়াতেই দেখুন না, এই অঞ্চলটাতে, এই এরিয়াটাতে, এখানে অন্য ধর্মের লোকের থেকে সনাতনীরা সাধু বিদ্বেষী বেশি কিনা বলুন তো? এটা তো ইতিহাস বলছে। তাদের শরীরে তো রাবণ, কুম্ভকর্ণ, কংসাদি তাদের রক্ত বইছে, দূষিত রক্ত। রক্ত পরীক্ষা করলে বলে না রক্তে দোষ আছে, তো এদের তো রক্তে দোষ আছে। যবনে তোমার ঠাই করয়ে লাগানি, তার হিংসায় লাভ নাহি হয় আর হানি। কেশব ছত্রী বললেন, না, আপনার মহিমা নষ্ট করার জন্য আপনার কাছে আপনারই লোকেরা, যবনেরা এসে গৌড়ের সম্বন্ধে অতিরিক্ত কথা বলছে। আসলে গৌড় এমন ব্যক্তি নন। দেখুন কি কথা, রাজারে প্রভুতি কেশব ব্রাহ্মণ পাঠাইয়া, চলিবার তরে প্রভুরে পাঠাইল কহিয়া। যদিও হুসেন শাহ উনি মুখে বললেন যে তাকে তার কর্ম করতে দাও, কেননা ওই সময় তো অত্র অঞ্চল হিন্দু অধ্যুষিত অঞ্চল। রাজাকে কখনো কখনো ভোট পাওয়ার জন্য কি করতে হয়? ভোট পাওয়ার জন্য কিছু এমন কথা বলতে হয় যাতে কি করা যায়? ভোটে পাশ করা যায়।
এরম ইতিহাস বাংলাদেশেও চলছে। ভোটের রাজনীতি মূলত মুখে মুখে উনি বললেন যে গৌরকে তার মতো থাকতে দাও, তাকে বাধা দিও না, কিন্তু মন থেকে উনি জ্বলছেন যে আমার থেকে তার প্রভাব বেড়ে গেল। আর আরেকটা শয়তান কেশব ছত্রী, এ বলছে আপনার মহিমা নষ্ট করার জন্য লোকেরা তার মহিমা বেশি করে বলছে। আরো জ্বলন্তি শুরু হয়ে গেছে। দেখুন তো চতুর্দিকে খুঁজে এরকম দালাল পাওয়া যায় কিনা, পা ছাটা দালাল, পা চাটে সব সময়, আছে না নাই? হিন্দু হয়েই তো কত পা চাটা আছে যারা হিন্দু সম্বন্ধে কথা বলে না। এটা আজকে নতুন নয় তো, পূর্ব সরকার থাকার সময়ও তো এরকম হয়েছিল। প্রায় তো 10-12 জন সনাতনী এমপি ছিল কিনা? কাউকে শুনেছেন হিন্দুদের সম্বন্ধে কথা বলতে? অথচ অন্য ধর্মের কোন এমপি আমাদের নিয়ে কথা বলেছেন, এরকম ইতিহাস আছে। কিন্তু তারা কিন্তু বলেনি। কেন? বললে তো তাদেরকে আবার নমিনেশন দেওয়া হবে না। কত বড় পা চাটা দালাল! এই দালাল আজকে নতুন নয়, অনন্তকালেই ছিল, আছে, থাকবে। কিন্তু আমাদের মধ্যে এটা প্রবল। এদের দালালির জন্য আজকে আমাদের এত দুর্গতি, এত খারাপ একটা পরিস্থিতি। দবির খাসের রাজা পুছিল নিবৃতে, গোসাইয়ের মহিমাতে হো লাগিলা কহিতে। অর্থাৎ সনাতন গোস্বামীবাদকে কি বললেন? উনি ডেকে এনে মহাপ্রভুর কথা বলতে লাগলেন যে তোমারে। এবার এই কথা শুনে উনি রূপ গোস্বামী, দবির খাস মানে রূপ গোস্বামী, আর সাকর মল্লিক হচ্ছেন সনাতন গোস্বামী। আচ্ছা, ছিল রূপ গোস্বামী কি বললেন? রূপ গোস্বামীকে জিজ্ঞাসা করলেন ইনি কে? রূপ গোস্বামী তখন বললেন যে তোমারে রাজ্য দিল, যে তোমার গোসাইয়া, তোমার দেশে তোমার ভাগ্যে জন্মিল আসিয়া। ইনি সামান্য ব্যক্তি নন, ইনি ভগবান। রূপ গোস্বামীবাদ বলছেন ইনি ভগবান। তুমি ভাগ্যবান, তোমার রাজ্যে ওনার চরণ পড়েছে। তোমার মঙ্গল বাঞ্ছে কার্য সিদ্ধি হয়, ইহার আশীর্বাদে তোমার সর্বত্রই জয়। মোরে কেন পুছো? তুমি পুছো আপন মন, তুমি নরাধিপ হও বিষ্ণু অংশ সম। তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন? আমার থেকে বুদ্ধি তো তোমার বেশি। আমাদের শাস্ত্রে রাজাকে কি বলা হয়? ভগবান বিষ্ণুর অংশ বলা হয়, ভগবান বিষ্ণুর প্রতিনিধি বলা হয়। সুতরাং তুমি আমার থেকে ভালোভাবেই জানো। তোমার চিত্তে চৈতন্যেরে কইছে হয় জ্ঞান, তোমার চিত্তে যেই লয় সেই তো প্রমাণ। তোমার মন কি বলে? এবার রূপ গোস্বামী জিজ্ঞাসা করছেন আপনার মন কি বলে? রাজা কহে শোনো, মোর মনে যেই লয়, সাক্ষাৎ ঈশ্বরী হ নাহিক সংশয়। আমার মনে হয় ইনি সাক্ষাৎ ঈশ্বর। এত কহি রাজা গেলা নিজ অভ্যন্তরে, তবে দবির খাস আইলা আপনার ঘরে। তিনি ঘরে গেলেন। ঘরে আসি দুই ভাই, রূপ সনাতন, যুক্তি করিয়া প্রভু দেখিবারে চলে বেশ লুকাইয়া। অর্থাৎ ছদ্মবেশে মহাপ্রভুকে দর্শন করার জন্য দুই ভাই গেলেন। অর্ধরাত্রে দুই ভাই আইলা প্রভু স্থানে, প্রথমে মিলিলা নিত্যানন্দ হরিদাস শনে। এই পয়ারটা একটু বিশেষভাবে দেখুন। অর্ধরাত্রে দুই ভাই কিভাবে গেলেন? ছদ্মবেশে কেন? একে রাজা যাতে জানতে না পারেন, দ্বিতীয়ত ওনারা বিশিষ্ট জন। ইনারা যখন মহাপ্রভুর কাছে যাবেন, লোকেরা একটা এমন পরিস্থিতি তৈরি করবে, তাই ওনারা ছদ্মবেশে গেলেন। লোকেরা এবার মহাপ্রভু ছেড়ে ইনাদের পিছনেই পড়ে যাবেন, ওই কিছু আছে না, এই নানান সমস্যা হয়ে যাবে। সুতরাং কিছু তো একটা সিকিউরিটির ব্যাপার আছে, যেই কারণে ওনারা নিজেদের বেশ লুকিয়ে ছদ্মবেশে গেলেন। আরো কারণ থাকতে পারে।
কিন্তু ওনারা প্রথমে কি মহাপ্রভুর কাছে গেলেন? কার কাছে গেলেন? প্রথমে মিলিলা নিত্যানন্দ হরিদাস শনে। প্রথমে মহাপ্রভুর কাছে যেতে পারতেন, যাননি কেন? কেন যাননি? কারণ মহাপ্রভুকে তো পাওয়া যাবে না সরাসরি। আগে কার কাছে যেতে হবে? আগে তাদের কাছে যেতে হবে যারা মহাপ্রভুকে হৃদয়ে ধারণ করেন, যাদের কৃপা ভিন্ন মহাপ্রভুকে পাওয়া যাবে না। তারা দুইজন জানাইলা প্রভুর গোচরে, রূপ সাকর মল্লিক আইলা তোমা দেখিবারে। তখন রূপ নাম হয়নি, সাকর মল্লিক তোমাকে দর্শন করার জন্য এসছে। দুই গুচ্ছ তৃণ দুহে দশনে ধরিয়া, গলে বস্ত্র বান্ধি পরে দণ্ডবত হইয়া। এনারা কারা? এনাদের পরিচয় কি? মন্ত্রী কিনা? দুই মন্ত্রী মহাপ্রভুর কাছে কিভাবে গিয়েছেন, এই শিক্ষা কি আমাদের নেওয়া উচিত নয়? আমরা এটাকে কিভাবে গ্রহণ করব? আমরা তো সামান্য কিছু টাকার মালিক হলেই চেয়ার চাই, দুই পাতা গ্রন্থ পড়তে পারলে ভালো একটা আসন চাই, মালা চাই। বিষয়টা বুঝুন তো। মালা আসনের জন্য যদি কোনো জায়গায় যেতে হয়, তাহলে গতকাল আমরা যেটা বলেছিলাম সর্বোপাধি বিনির্মুক্ত, সেটা হলো কি? আসনের কি অপেক্ষা? স্বয়ং মহাপ্রভু নিজে শিক্ষা দিয়েছেন সেই কাশীতে, যেখানে প্রবোধানন্দ সরস্বতী, আগে প্রকাশানন্দ সরস্বতী, উনি কোথায় গিয়ে বসলেন? উনি গিয়ে বসলেন যেখানে সব সন্ন্যাসীগণ চরণ ধৌত করেছেন, সেখানে বসে রইলেন। কি শিক্ষা দিচ্ছেন? আপনারে হীন জ্ঞান অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই প্রেম ইহাতেই সর্বসিদ্ধি। নিজেকে হীন জ্ঞান, যারা আপনাদের হীন জ্ঞান মনে করেন, যারা নিজেকে হীন জ্ঞান, নিজেকে ছোট ক্ষুদ্র মনে করেন, না আমি হলাম জগতে সবচেয়ে নিকৃষ্ট, তারাই তো মহাপ্রভুর কৃপা লাভের প্রকৃত অধিকারী। ইনারা শিক্ষা দিচ্ছেন নিজেরা করে। দুই গুচ্ছ তৃণ দুহে দশনে ধরিয়া, ঘাস কে খায়? পশু। দাঁতের মধ্যে দুই গুচ্ছ তৃণ কামড়ে ধরে হাতের মধ্যে এক গুচ্ছ নিয়ে দণ্ডবত হয়ে পড়েছেন, না আমি পশু, আমরা পশু। দৈন্য রোদন করে আনন্দে বিহল, প্রভু কহে উঠ উঠ হইল মঙ্গল। দৈন্য দেখাচ্ছেন, প্রভুর কাছে গিয়ে বলছেন, প্রভু আমাদের থেকে নিকৃষ্ট পৃথিবীতে কে হতে পারে? পৃথিবীর মধ্যে সবচেয়ে নিচ যদি কেউ থেকে থাকে, এ আমরা আছি। রোদন করতে লাগলেন, নিজেদের নয়ন জলে মহাপ্রভুর সেই রাঙা চরণ ধুয়ে দিচ্ছেন, চিৎকার করছেন। শুধু চোখের জল নয়, চিৎকার করে কাঁদছেন, বুক ফেটে যাচ্ছে। দৈন্য বিনয় যদি না থাকে ভক্ত হওয়া যায় কি? দীনতা থাকতে হবে, হীনমন্যতা থাকতে হবে। হীনমন্যতা মানে ছোট মন নয়, আমি হীন, এইটা মনে থাকতে হবে। দৈন্য রোদন করে আনন্দে বিহল, রোদন করছেন, চিৎকার করছেন, বুক ফেটে যাচ্ছে। না, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আমরা নিকৃষ্ট। উঠি দুই বাই তবে দন্তে তৃণ ধরি, দৈন্য করি স্তুতি করে করজোর করি। দৈন্য প্রকাশ করে স্তুতি করছেন হাত জোর করে। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময়, পতিত পাবন জয় জয় মহাশয়। নিচ জাতি নিচ সঙ্গী করি নিচ কাজ, তোমার অগ্রেতে প্রভু কহিতে বাসি লাজ। কি বলছেন? প্রভু তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধরেছ, তুমি দয়াময়, তুমি পতিত পাবন, তোমার মতো মহাশয় পৃথিবীতে কে আছে? এইভাবে স্তুতি করতে লাগলেন। আমরা নিচ জাতি,
আমরা নিচ সঙ্গী, আমরা নিচ কাজ করি। তোমার সামনে মুখ দেখাতে লজ্জা হয়, কোন মুখ নিয়ে তোমার কাছে আসব? আচ্ছা বলুন তো, রূপ সনাতন গোস্বামীগণ কি নিচ জাতি ছিলেন? দ্রাবিড় ব্রাহ্মণ, বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ ছিলেন ওনারা। সেই দক্ষিণ ভারতের বিখ্যাত বিশিষ্ট ব্রাহ্মণ, ইনারা কেন বলছেন আমরা নিচ জাতি? দুই প্রকার নিচ জাতি হয়, এক হচ্ছে নিচ জাতি, আরেকটা হচ্ছে নিচ জাতির সঙ্গ করে যাদের হৃদয় নিচ হয়ে গেছে। সমাজে এরকম আছে কি? আছে না? বহু আছে। নিচ সঙ্গী কাদের সঙ্গ করি আমরা? আমরা তাদের সঙ্গ করি যারা সদা সর্বদা গোহত্যা করে। আমরা তাদের সঙ্গ করি যারা সদা সর্বদা বেদ বিদ্বেষী, ব্রাহ্মণ সাধু বিদ্বেষী। তো কোন মুখ নিয়ে তোমার কাছে দাঁড়াবো? মত্তুল্য নাস্তি পাপাত্মা নাপরাধীন কশ্চন পরিহারে অপি লজ্জা মে কিম ব্রুবে পুরুষোত্তম। হে পুরুষোত্তম, আমাদের মতো পাপী নেই, আমাদের মতো অপরাধীও নেই। আমাদের পাপ ও অপরাধের উল্লেখ করে সেগুলি পরিহার করতেও আমাদের লজ্জা হচ্ছে। পতিত পাবন হেতু তোমার অবতার, আমাবই জগতে পতিত নাহি আর। মহাপ্রভু তো পতিতকে উদ্ধার করতে এসছেন। ঠাকুর মহাশয় তো তাই বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু জগত মাঝারি। পতিত পাবন হেতু তব অবতার, মসম পতিত প্রভু না পাইবে আর। একই কথা বলছেন। এইগুলি আমাদের অনুসরণীয়। জগাই মাধাই দুই করিলে উদ্ধার, তাহা উদ্ধারিতে শ্রম নহিল তোমার। তাদেরকে উদ্ধার করতে তোমাকে পরিশ্রম করতে হয়নি। ব্রাহ্মণ জাতি তারা নবদ্বীপে ঘর। জগাই মাধাই ব্রাহ্মণ, তারপর নবদ্বীপে জন্ম। আমাদের তো নবদ্বীপে জন্ম হয়নি। নিজেদের ব্রাহ্মণ বললে স্বীকারই করছেন না। আর আমরা তো সদাচার থাকুক না থাকুক, নিজেদেরকে ব্রাহ্মণ বলে পরিচয় দিতে খুব গর্ববোধ করি। এইসব শিক্ষা তো আমাদের গৌরীয় ঘরে নাই। এইসব শিক্ষা আমাদেরকে পরিহার করতে হবে। এইগুলি নিচ শিক্ষা, হীনমন্যতার পরিচয়। ব্রাহ্মণ জাতি তারা নবদ্বীপে ঘর, নিচ সেবা নাহি করে নহে নিচের কুরপর। অর্থাৎ তারা নিচ সেবাও করে না, তারা নিচেদের নিচ জাতি যারা তাদের কথাইও চলে না। সবে এক দোষ তার হয় পাপাচার, পাপ রাশি দহে নামাভাসেই তোমার। পাপ নষ্ট হয় কিভাবে? নামও নয়, নামের আভাসেই পাপ মুক্তি হয়। ওই দিন আমরা বলছিলাম, হরিদাস ঠাকুরের নাক কেটে প্রতিজ্ঞা করতে বলা হয়েছিল। বাহুল্য দোষে আর বললাম না। তোমার নাম লইয়া তোমার করিল নিন্দন, সেই নাম হইল তার মুক্তিরও কারণ। এদের উদ্ধার হলো কেন? নামে তোমার নিন্দা করেছে। তারা নিচ সঙ্গী নয়, তারা নিচ জাতি নয়, তাদের ধামে জন্ম হয়েছে। জগাই মাদাই হইতে কোটি কোটি গুণ, অধম পতিত পাপী আমরা দুইজন। দেখুন কি বলছেন। অর্থ বিত্তে প্রভাব প্রতিপত্তে তাদের কি নেই? জাতিতেও উন্নত জাতি। পণ্ডিত একটা ভাষা নয়, বাংলা, সংস্কৃত, আরবি, ফার্সি বহু ভাষা জানতেন ওনারা। কিন্তু নিজেদের বলছেন জগাই মাধাইয়ের থেকে কোটি কোটি গুণ বেশি পাপী আমরা। ম্লেচ্ছ জাতি, ম্লেচ্ছ সেবী, করি ম্লেচ্ছ কর্ম, গো ব্রাহ্মণ দ্রোহী সঙ্গে আমার সঙ্গম। আমরা কাদের সঙ্গ করি? যারা ম্লেচ্ছ,
গো ব্রাহ্মণে যারা দ্রোহ করে, হিংসা করে। দেখুন, কিছু কিছু সেকু মাকু আছে, সেকুলার, তারা কি করে, তারা ওই লাল পার্টি, লাল রঙের পার্টি, সিপিআইএম পার্টি, উল্টো পাল্টা উলট পালট আবল তাবল পার্টি, দেখবেন যদি কোনো জায়গায় সনাতনীদের উপরে আঘাত আসে, বাংলাদেশেও আছে, বরিশালের একটা মেয়ে আছে কি মনীষা চক্রবর্তী, যেখানে ভারতে কি হলো না হলো তিলকে তাল করে সে বলে বেড়াচ্ছে, আর আমাদের এই বাংলাদেশে যে এত এত হিন্দুদের নিধন করা হচ্ছে, জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে, সেখানে তারা বোবা, সেখানে তারা কথা বলে না। এইসব সেকু মাকুদের জন্য আজকে আমাদের এই দুর্গতি। বলছে ইনারা কি ইঙ্গিত করছেন দেখুন, ইনারা ইঙ্গিত করছেন আমরা জবন রাজার মন্ত্রী, মানে সে যে গো ব্রাহ্মণ হিংসা করে, এটাকে আমরাও প্রক্ষান্তরে কি করছি, সঙ্গ দিচ্ছি তাদের, এটাকে আমরাও এলাও করছি, নতুবা তার সঙ্গ আমরা কেন করব? এরকম বহু আছে দেখবেন। এই কোথায় পশ্চিমবঙ্গে কি হচ্ছে এইসব নিয়ে, ওখানে বিশাল সমস্যা। কিছু হিন্দু নামধারী, ওই যে কার মতো, কি কেশব ছত্রীর মতো নামধারী হিন্দু, হ্যাঁ, তারা ওই রাস্তায় নেমে পড়েছে, না এইসব করা যাবে না, ওইসব এই হবে না, সেই হবে না। কেন? এটা ভারতবর্ষ, ভারত ভূমিতে কেন গো হত্যা হবে? এইগুলি তো সরাতে হবে। তো পৃথিবীর ইতিহাসে এমন কি কোনো দেশ আছে যে দেশটা হিন্দুর দেশ? নামে মাত্র আমরা হিন্দুস্তান, ভারত হিন্দুস্তান নামে মাত্র, কাজে কি এটা হিন্দুস্তান? সব সেকুলার রাষ্ট্র হয়ে আছে। কেন? পৃথিবীতে এতগুলি খ্রিস্টান রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র আছে, সেকুলার রাষ্ট্র আছে, তারপরে কি বলে নাস্তিক রাষ্ট্র আছে, প্রায় কয়টা, কি বলে অনেকগুলি ইসলামিক রাষ্ট্র আছে। তবে আমাদের এখানে কেন একটা হিন্দুদের রাষ্ট্র থাকবে না? এখানে কেন তারা কথা বলবে? তো এই যে এরিয়া, এইসব স্টুপিডদের জন্য আমাদের আজকে এই দুর্গতি। এরা যদি এই আন্দোলন না করত, ভারত ভূমিতে কবে গো হত্যা বন্ধ হয়ে যেত। আর তৎকালীন সরকার, বিশেষ করে পশ্চিমবঙ্গে, সে কি করলো? নবদ্বীপেই কসাইখানা খুলবে। চিন্তা করুন তো, সে আবার ব্যানার্জি নাম ব্যানার্জি, সে তো তার রক্তে দোষ আছে। তার দুর্গতি আজ হোক কাল হোক, হয়েছে কিনা? হবে, সময়ের অপেক্ষা, ধৈর্য ধরুন, সবই হবে। আজ হোক কাল হোক পরশু হোক, আমরা দেখে যেতে পারি আর না পারি, একটা সময় ঠিক ভারত ভূমি হিন্দু রাষ্ট্র হবে হবে হবে। এটাই সত্যি, এটাই বাধ্যতামূলক সত্যি। সময়ের অপেক্ষা। আর বুদ্ধিমান ব্যক্তি ছটফট করে না, আস্তে আস্তে ধীরে 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 গেলে শক্তিটা বাড়ে। শেষে সাধুদের নামেই মামলা, সাধুদের পাসপোর্ট পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে। ভাগবত প্রভুর মতো ব্যক্তিদের এই পাসপোর্ট বাজেয়াপ্ত করা, উনি কোথাও যেতে পারেন না। নবদ্বীপ প্রভুর মতো ব্যক্তির পাসপোর্ট বাজেয়াপ্ত করা, উনি কোথাও যেতে পারেন না। তারও তো বিনাশ হয়েছে, হবে। এখন দেখা গেল ভাগবত প্রভুর ভাই কি হয়ে গেলেন, এমপি হয়ে গেলেন নবদ্বীপের। এবার দেখা যাক আমাদের জন্য কিছু হয় কিনা। আমাদের কিছু দরকার নেই, আমরা কারো পিছনে লাগি না, লাগতে চাইও না। আমাদের সনাতন ধর্ম এসব শিক্ষা দেয় না। আমরা এমনটা চাই সবাই তাদের ধর্ম নিয়ে ভালো থাকুক, আমরাও যাতে ভালো থাকি। আমরা স্বাধীন রাষ্ট্রে পরাধীন কেন থাকব? এটা আমাদের বাপদাদার ভূমি, আমরা বাইরে থেকে আসিনি। অনন্তকাল 14 পুরুষ ধরে আমরা এই ভূমিতে বাস করছি, আমরা কেন এখানে সংখ্যালঘু হব?
আমরা শুধু এটাই চাই, আমরা বুক ফুলিয়ে আমাদের ধর্ম করতে চাই, তোমাদের ধর্ম তোমরা করো, আমাদের উপরে যাতে কোনো ঝামেলা না হয়, সেটাই আমাদের চাওয়া। এখানে এই কথাটা কেন বলা হলো? সনাতন গোস্বামীপাদ, রূপ গোস্বামীপাদ প্রক্ষান্তরে তাদেরকে ইঙ্গিত করছেন। এটার ব্যাখ্যায় এখানে খুব সুন্দর বলা আছে। তাই প্রত্যেক জায়গায় জায়গায় যারা নামে মাত্র হিন্দু হয়ে বসে আছে কিন্তু হিন্দুদের জন্য কাজ করে না, এরা নেতা হয়ে বসে আছে, নেতা না খেতা, এইসব এই উল্টো পাল্টা ব্যক্তিদের জন্য আজকে এই অবস্থা। আমরা তাদেরকে কেন মানব? আমরা নেতা হিসেবে তাদের স্বীকার করি না। আমাদের নেতাকে, আমাদের নেতা মহাপ্রভু। যারা মহাপ্রভুকে অনুসরণ করেন, যারা মহাপ্রভুর কথা মতো চলেন, তারাই আমাদের নেতা। অন্যরা কোনো নেতা মেতা আমাদের কিছু নেই। মোর কর্ম মোর হাতে গলায় বান্ধিয়া, কুবিষয় বিষ্ঠা গর্তে দিয়াছে ফেলাইয়া। আমাদের কর্ম আমাদেরকে এই বিষ্ঠার মধ্যে ফেলে দিয়েছে। বিষ্ঠা বলছেন কিনা? এই সংসারটা কি? এই সংসারটা হচ্ছে দুর্গন্ধযুক্ত জায়গা, বিষ্ঠা। তারপর কি বললেন? আমা উদ্ধারিতে বলি নাহি ত্রিভুবনে। এই পৃথিবীতে এমন কেউ নেই যা আমাদের উদ্ধার করতে পারে, একমাত্র তুমি উদ্ধার করতে পারো। পতিত পাবন তুমি সবে তোমা বিনে। আমা উদ্ধারিয়া যদি দেখাও নিজ বল, পতিত পাবন নাম তবে সে সফল। যদি আমাকে উদ্ধার করো তবে তোমার পতিত পাবন নাম সার্থক হবে, সফল হবে। সত্য এক বাত কহ শোনো দয়াময়, মবিনু দয়ার পাত্র জগতে না হয়। কাকে দয়া করে লোক? অসহায়কে দয়া করে। আমার মতো অত অসহায় তো পৃথিবীতে নেই। আমার ভজন নেই, সাধন নেই, নিচ জাতি, নিচ সঙ্গী, ম্লেচ্ছদের সঙ্গে আমার বাস। তো এই পৃথিবীর মধ্যে দয়ার পাত্র কে? আমি ছাড়া। মোরে দয়া করি কর সদয়া সফল, অখিল ব্রহ্মাণ্ড দেখুক তোমার দয়া বল। নম্রিষা পরমার্থমেব মে শ্রীণু বিজ্ঞাপন মেকমগ্রত, ইয়দি মে ন দয়িষ্বসে ত্বদা দয়নীয়স্তব নাথ দুর্লভ। হে প্রভু, তোমার কাছে আমাদের এক বিশেষ আবেদন তুমি শ্রবণ করো। আমাদের এই আবেদন অসত্য নয়, প্রক্ষান্তরে তা পরম অর্থপূর্ণ। তা হচ্ছে, তুমি যদি আমাদেরকে দয়া না করো তাহলে তোমার দয়া করার পাত্র খুঁজে পাওয়া অত্যন্ত দুর্লভ হবে। যামুনাচার্যের স্তোত্র রত্নে এই কথা বলা আছে। তো আমাদের আলোচ্য বিষয়বস্তুটা কি? ভগবান কি করেন? ওনার ভক্তের বন্ধন ছিন্ন করেন। আমরা এই অবধি যেতে পেরেছি আজকে। ছিনৎসি ঘোরম যমপাশ বন্ধম, ভিনৎসি ভীমম ভবপাশ বন্ধম, ছিনৎসি সর্বস্ব সমস্ত বন্ধম, নৈবাত্মন ভক্ত কৃতম তু বন্ধম। এই বিষয়ে আমরা অবশিষ্ট অংশ আগামীকাল আলোচনা করব। এই বলে আপনাদের সকলের চরণে সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম জানিয়ে অদ্যকার ভাগবতের এখানেই বিশ্রাম। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমা।